আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত দেখব পেজ ৮ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ বলছে 1.7 এ বিভাজ্যতা। বিভাজ্যতা মানে কি? মানে কোন একটা সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে যখন নিঃশেষে ভাগ করা যায় এটাকেই বোঝাচ্ছে বিভাজ্যতা। তো সেই ক্ষেত্রে এখানে দেখো বেশ কিছু সংখ্যা আছে যেমন ২ দ্বারা বিভাজ্য, ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা বুঝবো কি করে যে সেটা ২ দ্বারা ভাগ করা যাবে কিনা বা ৪ দ্বারা ভাগ করা যাবে কিনা বা ৫ দ্বারা বা ৬ দ্বারা ৭ দ্বারা ওইটাই হচ্ছে আজকে আমরা শিখব। তো এখানে বলছে দেখো ২ এর কয়েকটি গুণিতক লিখে পাই। তো ২ এর কয়েকটি গুণিতক কি লিখছে দেখো। ২ এর গুণিতক হচ্ছে তোমার ০ পাইছে, তারপরে হচ্ছে তোমার এখানে ২ পাইছে, তারপর ২ ২ গুণ করে ৪ পাইছে, ৬ পাইছে, ৮ পাইছে, এগুলো হচ্ছে গুণিতক। ১০ পাইছে, ১২ পাইছে, ১৪ পাইছে, ১৬ পাইছে, ১৮ পাইছে। এরকম অসংখ্য গুণিতক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে ২ এর গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি সবসময় ০, ২, ৪, ৬, ৮ হবে। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এইগুলা থাকে তাহলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। এরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে জানি। তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০ অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি বুঝলাম? যে ২ দ্বারা বিভাজ্য হয় ওইসব সংখ্যাগুলা যেসব সংখ্যা হচ্ছে তোমার জোড় সংখ্যা অথবা ০ থাকে শেষে। মনে করো এখানে আছে হচ্ছে ৮, ৭, ৫, ৭, ৮, লাস্টে আছে কত? ২। এখন এই সংখ্যাটা ২ দ্বারা কি ভাগ যাবে কিনা এটা আমরা বুঝবো কি করে? লাস্টে এই প্রথম যে সংখ্যাটা এটাকে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এইটা হচ্ছে তোমার জোড় আছে ২। আমরা তো জোড় বুঝি, তাই না? এই যে এইগুলো হচ্ছে জোড় সংখ্যা ০, ২, ৪, ৬, ৮। ঠিক আছে? ২ থাকলে তার মানে জোড় থাকলে সেটা ২ দ্বারা ভাগ করা যাবে। আবার যদি মনে করো জোড় না থাকে সেক্ষেত্রে যদি মনে করো ৮, ৭, ২, ৫ এই ০ আছে, ০ থাকলেও তার মানে সেটা ২ দ্বারা ভাগ করা যাবে। এখানে মনে করো যদি ২ না থেকে এখানে যদি ৪ থাকতো বা ৬ থাকতো তাও এই দুইটা হচ্ছে কি হইতো? ২ দ্বারা ভাগ করা যেত। ঠিক আছে? কারণ কি এখানে ৪ হচ্ছে জোড় সংখ্যা, ৬ ও জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা ২ দ্বারা বিভাজ্যটা দেখলাম। এবার আমরা ৪ দ্বারা বিভাজ্যটা দেখব। এখানে বলছে যে ৩৫১২ কে স্থানীয় মানে লিখলে হয়। আচ্ছা, স্থানীয় মানে প্রকাশ করা তো আমরা দেখেছি, তাই না? এই যে ২, ২ বসিয়েছি, ১, তাহলে ১ বসিয়েছি এবং এর পাশে একটা সংখ্যা ছিল তাই আমরা হচ্ছে ০ বসিয়েছি। ৫ এর পরে কয়টা সংখ্যা ছিল? এখানে ২টা সংখ্যা ছিল। তাই ৫ এর পরে ২টা ০ দিয়েছি। ঠিক আছে? মানে এরকম করে বসিয়েছে ৩৫০০, ৩৫১২, ২ এর জন্য ২, ১ এর জন্য হচ্ছে ১, আর এই পরে আরেকটা ঘর থাকার কারণে ০, ৫ এর পরে হচ্ছে ৫, তারপরে আরো ২টা ঘর থাকার কারণে ২টা ০, ৩ এর পরে হচ্ছে ৩, তারপরে হচ্ছে ৩টা ঘর থাকার কারণে ৩টা ০। ঠিক আছে? এইভাবে এরা এখানে বসিয়েছে। আচ্ছা, এখন ১০ ৪ দ্বারা বিভাজ্য নয়। কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান ৪ দ্বারা বিভাজ্য। আবার ৩৫১২ যা ৩৫০০ প্লাস ১২, তাহলে এখানে ১২ এবং ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং ৩২০০ যে ১৫ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি কি হবে? ৪ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? মানে যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটি সংখ্যার লাস্টের যে ২টা সংখ্যা থাকবে এই ২টা সংখ্যা যদি একত্রে কি করা যায়? একত্রে ৪ দ্বারা যদি তুমি ভাগ করতে পারো তাহলে সেটা হচ্ছে ৪ দ্বারা ভাগ হবে। ঠিক আছে? যেমন মনে করো এখানে আছে হচ্ছে ১১২ আছে। তো লাস্টে যে ২টা সংখ্যা মানে প্রথম যে ২টো সংখ্যা থাকবে এই প্রথম একক এটাকে কি বলা হচ্ছে? একক। আর এটাকে কি বলা হচ্ছে? দশক। মানে দ্বিতীয়তে আছে। তো একক আর দশক মিলে যেই সংখ্যাটা হবে সেটাকে যদি তুমি ৪ দ্বারা ভাগ করতে পারো, ভাগ করলে কত হচ্ছে? ৩। মানে নিঃশেষে ভাগ করতে পারো তার মানে ১১২ টাকে কি করা যাবে? ভাগ করা যাবে। এখন ১১২ কে কি ৪ দ্বারা ভাগ করা যায়? দেখি তো যায় কিনা? এই যে ৪ ১১২, তাহলে এখানে হচ্ছে ৮, এখানে কত হচ্ছে? ২।
আর এখানে থাকতেছে 3 আর নিচে নামালাম 2, তাহলে 4 8টা কত হয় 32। এই যে, তার মানে এখানে যে আমরা নিয়মটা শিখলাম সেটা ট্রু, সেটা সঠিক। এখন সেই সংখ্যাটা মনে করো 8 7 5 2, ঠিক আছে, 4 0 থাকলো, তাহলে এটাকে কি 4 দ্বারা ভাগ করা যাবে? এটাকে কি 4 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ যাবে। কেন? কারণ এই একক এবং দশক মিলে যে সংখ্যাটা হয়েছে 40, এই 40কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা। ভাগ করার মানে কারণে, ঠিক আছে, বা করতে পারার কারণে এই পুরো সংখ্যাটাই কি হবে? 4 দ্বারা তুমি একে ভাগ করতে পারবা। তাই এটাকে বলা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, মানে এটা 4 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা 2 আর 4 এর নিয়ম দেখলাম। এখন এখানে দেখো বোল্ড, এই যে ঘরের মধ্যে বোল্ড কালারে এই জিনিসটা ওই আমি যেটা বললাম সেম লেখা, যে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। মানে লাস্টের বা প্রথম যে দুটি একক এবং দশক, এই সংখ্যা দুটিকে তুমি যদি 4 দ্বারা ভাগ করতে পারো তাহলে পুরোটাই কি হবে? 4 দ্বারা ভাগ হবে। এখন এখানে বলছে দেখো উভয় অঙ্ক কি হতে হবে? শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন মনে করো আছে হচ্ছে তোমার লাস্টে আছে কি? দশক উভয় স্থানে অঙ্ক যদি শূন্য থাকে সেক্ষেত্রেও আবার হবে। অর্থাৎ এই যে 100, এখানে এককের এবং দশকের এই দুই জায়গায় কি আছে? দুইটা শূন্য আছে না? এই উভয় শূন্য থাকার কারণে এটাও 4 দ্বারা যাবে, ঠিক আছে। কিন্তু যদি একটা শূন্য থাকে, মনে করো, ঠিক আছে, একটা শূন্য থাকে, 2 0, এই একটা সংখ্যার কারণে নাও যাইতে পারে, বাট এইটা কিন্তু যাবে। দেখো এটা কিন্তু যাবে, কারণ 20কে তুমি কি করতে পারো? 4 দ্বারা ভাগ করতে পারো। কিন্তু আরেকটা এখানে শর্ত বলে দিয়েছে কি, যে দুইটাই হতে হবে। কি? এখানে যদি দুইটাই থাকে তাহলেও যাবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। দুইটা শর্ত, একটা হচ্ছে তোমার একক এবং দশক, মানে প্রথম দুইটা শূন্য হতে হবে। আর একটা বলতেছে কি, যে প্রথম যে দুইটা হচ্ছে সংখ্যা থাকে সেই সংখ্যাকে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা। এই হচ্ছে নিয়ম। এবার পাসের যে নিয়মটা, পাসের নিয়মটা অনেক সোজা, আজকে আমরা পাসটা দেখব। আচ্ছা, এবার পাসের যে নিয়ম বলতেছে যে 5 দ্বারা বিভাজ্য হতে হলে যে ওই প্রথমটার মতো, ঠিক আছে, যে 2 এর যে আমরা ভাবে বের করছিলাম ওইভাবে দেখো, 5 এর যদি গুণিতক বের করি তাহলে 0 5 10 15 20 25 30 35 40 45। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 0 আছে, 5 আছে, আবার 0 আছে, আবার 5 আছে, আবার 0 আছে, আবার 5 আছে, আবার 0 আছে, আবার 5 আছে। দেখতেছো? মানে তোমার 5 দ্বারা যেসব সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেসব সংখ্যার এই প্রথম অঙ্কটা সর্বদা 5 হবে, নাই 0 হবে, ঠিক আছে। এই কথাটাই দেখো এই বক্সের মধ্যে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটা তো ক্লিয়ার, তাই না? যে 5 এবং কি হতে হবে? 0 হতে হবে একক সংখ্যাটি। অবশ্যই খেয়াল রাখবা যে একক সংখ্যাটি, অন্যগুলো কিন্তু হইলে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? 2 এর শিখলাম, 4 এর শিখলাম, আর 5 এর নিয়ম শিখলাম, ঠিক আছে। এবার 3 এর যে নিয়মটা, 3 এর নিয়মটা এবং 6 এর নিয়ম, 9 এর নিয়ম, এইগুলো প্রায় অলমোস্ট সেম, ঠিক আছে। তো 3 এর নিয়মে কি বলছে দেখি? বলছে যে 147, 7 এর স্থানীয় মান কত? 7, 4 এর স্থানীয় মান হচ্ছে 40, 1 এর স্থানীয় মান কত? 100, ঠিক আছে। ফার্স্ট আমরা যেভাবে দুইটা দেখেছি ওইভাবে এখানে বের করছে। এখন বলছে যে 3 গুণ 3 গুণ 4 আবার 3 গুণ 3 গুণ 11 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য এবং একক দশক ও শতক স্থানগুলোর যোগফল হচ্ছে 12, যা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে তোমার যে 3টা আছে 147, এই 3টা সংখ্যা কি করছে? যোগ করছে, করে সেটা কি হয়েছে? 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 3 দ্বারা এদেরকে ভাগ করা গেছে। এবার 148 সংখ্যাটা কি করছে? এবার 48 সংখ্যাটা এরা বিবেচনা করছে, যেখানে 8 হচ্ছে স্থানীয় মান ওইভাবে বের করছে, 4 এর 40 আর 1 হচ্ছে যেহেতু 3 নম্বরে আছে তাই 100, ঠিক আছে, শতকের স্থানে আছে। এখন দেখো 3টা কি করছে? যোগ করছে, যোগ করার পর হয়েছে কত? 13, যা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য না। অর্থাৎ এখানে কি বলছে দেখো, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার অঙ্কগুলোর
যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেগুলা একটু এলোমেলো হয়ে যেতে পারে। এখানে মনে রাখতে হবে যে সংখ্যা যাই থাকুক না কেন সবগুলো সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করতে হবে। যেমন মনে করো 2, 5, 2, তাহলে এইগুলো যদি আমি যোগ করি 2, 5, 2 যোগ করি থাকতেছে কত 9। এখন এই 9কে তুমি কি করতে পারবা 3 দ্বারা ভাগ করতে পারবা, নিঃশেষে ভাগ করতে পারবা। তার মানে 252কে কি করা যাবে 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, আবার মনে করো এখানে আছে হচ্ছে 8, 7, ঠিক আছে 8 আর 7, আবার আছে মনে করো এখানে হচ্ছে 8, 7, 15, 15 আর এখানে আছে 3। তাহলে 8 প্লাস 7 প্লাস 3 যদি যোগ করো তাহলে কত হচ্ছে 18। 18কে তুমি কি করতে পারবা 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবা। তার মানে এই 873কে, ঠিক আছে 873কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে। তাহলে বিষয়টা ক্লিয়ার যে যেই অঙ্কগুলাই থাকুক না কেন সেগুলো তোমাকে কি করতে হবে, সেগুলো তোমাকে যোগ করতে হবে। করার পর এটাকে 3 দ্বারা ভাগ করার চেষ্টা করবা, যদি হয় তাহলে ওই সংখ্যাটা তোমার ভাগ করা যাবে, না হলে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে না। আচ্ছা, এবার 6-এর যে নিয়মটা, 6-এর নিয়মটা আমাদের এখানে দুইটা প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে 2 আর 3-এর নিয়মটা প্রয়োগ করতে হবে। 3-এর নিয়মটা আমরা এখানে শিখলাম, অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে, যদি হয় তাহলে পুরোটাই হচ্ছে তোমার ভাগ হয়ে যাবে। আর 2-এর নিয়মটা আমরা কি শিখলাম, 2-এর নিয়মটা হচ্ছে জোড় সংখ্যা কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে অথবা হচ্ছে তোমার শূন্য হতে হবে, ঠিক আছে শেষে শূন্য হতে হবে, এটা আমরা দেখলাম। আর 3-এর নিয়মগুলো কি, এই যে এখানে সুন্দর করে বলে আছে 3-এর নিয়মটা, অঙ্কগুলো যোগফল মানে যা থাকবে তাই যোগ। এবার বলতেছে কি যে 9 দ্বারা বিভাজ্য, মানে এই যে 378কে আবার ওইভাবে বের করে নিছে, 8-এর হইছে 8, 7-এর হইছে 70, 3-এর হইছে 300, ঠিক আছে। এবার কি করছে এই তিনটাকে তারা যোগ করে পাইছে কত 18 পাইছে, যা 9 দ্বারা বিভাজ্য। ফলে 378 একটি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই তোমার 3 এবং 9-এর যে নিয়মটা, ঠিক আছে 9-এর যে নিয়ম এটা একই নিয়ম, কি একই, ঠিক আছে। যখন কোন একটা সংখ্যা দেখবা যে দেওয়া আছে দিয়ে বলতেছে যে এটা 3 বা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তখন তুমি সংখ্যাগুলো যোগ করে, ঠিক আছে মানে যেটা বললাম যে 8, 7, 5 এই তিনটা যোগ করে কি করবা 3 দ্বারা ভাগ করে দেখবা, যদি 3 দ্বারা 3টা যোগ করবা করে 3 দ্বারা ভাগ করে দেখবা, ঠিক আছে। যদি হয় তাহলে 3 দ্বারা যাচ্ছে, আর যদি না হয় তাহলে যাচ্ছে না, তাহলে 875 বাদ, মানে 2 সেকেন্ডে বের করা যাচ্ছে এটা কিন্তু, তাই না। আচ্ছা, এবার বলতেছে দেখো যে 3, 4, 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। তাহলে এখানে যেহেতু 3, 4 বা 5, তো আমরা হচ্ছে কয়েকটি দেখব। দেখো যেহেতু 3 আর 9 দ্বারা বিভাজ্যর কথা বলছে, যদি যেটা 9 দ্বারা বিভাজ্য হবে সেটাকে কিন্তু তুমি 3 দ্বারাও করতে পারবা, তাই না। যেটা 9 দ্বারা হবে সেটা কিন্তু তুমি 3 দ্বারাও করতে পারবা। যেমন মনে করো 108, এই 108কে এর যোগফল কি হচ্ছে 1, 0 প্লাস 8, যেটা হচ্ছে তুমি 9 পাচ্ছ। এখন 9কে তুমি 3 দ্বারাও ভাগ করতে পারতেছো, 9কে তুমি 9 দ্বারাও ভাগ করতে পারতেছো, ঠিক আছে। তার মানে এই 108 এই সংখ্যাটি কি হচ্ছে যে 3 এবং 9 উভয় দ্বারা এটা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এটা 3 অঙ্ক বিশিষ্ট গেল 108। এবার মনে করো 4 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে সেম ভাবে আমরা দেখব 4 অঙ্ক বিশিষ্ট, যেমন 2340। তাহলে এগুলো আমরা সব যোগ করে ফেলবো, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 0 যোগ করলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5 আর 9। তাহলে এই 9কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারছো, এই 9কে তুমি 9 দ্বারা ভাগ করতে পারছো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে হচ্ছে আমরা চাইলে 3, 4 যেহেতু এই দুইটা নিয়ম একই, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এরকম একই নিয়মের কিছু দেখতে পারি। আবার মনে করো 5 অঙ্ক বিশিষ্ট কিছু অঙ্ক, যেমন যদি এইভাবে বসাও যে 1, ঠিক আছে 2, 3, 4, 8, এগুলো যদি যোগ করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 8, তাহলে এখানে তুমি যোগ করলে পাচ্ছ হচ্ছে 12, 15, 18 পাচ্ছ। কত পাচ্ছ, এগুলো যোগ করে পাচ্ছ 18।
এখন এই 18 যে সংখ্যাটি তুমি এখানে পাইলা, এই 18 সংখ্যাটিকে তুমি চাইলে কি করতে পারছো, যে 9 দ্বারা 3 দ্বারা ভাগ করতে পারছো, আবার 9 দ্বারাও ভাগ করতে পারছো। এখানে হবে 6, এখানে হবে কত, 2। ঠিক আছে, যেহেতু এটাকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, তার মানে এই 108, দেখো এবার একটু ক্লিয়ার করে লিখি। তার মানে আমরা এখানে পাইলাম কি, 108 পাইলাম 3 অঙ্ক বিশিষ্ট, তারপর 2340 পাচ্ছি। আরেকটি পাইলাম কি, আরেকটি পাইলাম হচ্ছে তোমার এই যে 1 2 3 4 8, এই তিনটি পাইলাম। ঠিক আছে, যেগুলো কিনা 3 এবং 9 দ্বারা বিভাজ্য, এই তিনটা সংখ্যাই। তো আশা করি বুঝতে পারছো। আর নেক্সটে এখানে উদাহরণ 1 আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।